20 জানুয়ারিকে কেন্দ্র করে ভয়ানক নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের। 20 তারিখের মধ্যেই ডক্টর ইউনূসের পদত্যাগ নিশ্চিত করতে বলেছেন তিনি। এমনকি সারা দেশে হরতালের মতো ভয়ানক কর্মসূচির ডাক দিয়েছেন শেখ হাসিনা। বলেছেন 20 তারিখে এই ক্ষমতা পুরাপুরিভাবে ফিরে পাচ্ছেন। শেখ মুজিবের বংশ পরম্পরা যেদিকে গিয়েছে সেদিকে ছড়িয়ে পড়েছে দুর্নীতির ডালপালা। বাদ যায়নি একজন সদস্য। হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টে থেকে মন্ত্রিত্বের পদ বাতিলের পর এবার স্বৈরাচারী খুনি হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ। বাংলাদেশে তাহলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন, আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না, আমরাও দিলাম না। খুবই আফসোস। 2 বোন দেশ ত্যাগ করলো, পোলারে স্ত্রী ত্যাগ করলো, মাইয়ারে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো, আর পালের গোদা ড্যাডি অব দ্য নেশন ওই যে সরাদিন বডিগার্ড দেহ ত্যাগ করলো। পুরা পরিবার ত্যাগই করে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনার ভয়ঙ্কর নির্দেশে পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দাবি নেটিজেনদের। অপরদিকে শেখ মুজিবের বংশ পরম্পরা যেখানেই গিয়েছে সেটা বাংলাদেশ বা ভারত নয়, আমেরিকা বা লন্ডন নয়, যেখানেই তার বংশ পরম্পরা পৌঁছেছে সেখানেই কুকর্ম ও দুর্নীতির ডালপালা ছড়িয়ে গিয়েছে। আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা যে পুলিশ দেখেছিলাম সেই পুলিশে আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আমরা ওরা কেন এইভাবে করি গুলি করতেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে গত বছরের 5 আগস্ট। এরপর 6 মাস যেতে না যেতেই এবার রাজনৈতিকভাবে পতন হলো তার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের, যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন এমপি এবং পদত্যাগের আগ পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ থেকে সুবিধা নিতে গিয়ে ফেঁসে যান টিউলিপ। অনেকে টিউলিপের মা রেহানাকে হাসিনার চেয়ে দুর্নীতিবাজ বলছেন। বাংলাদেশে যত আর্থিক কেলেঙ্কারি রয়েছে সবকটির সাথেই জড়িত বলে অভিযোগ রয়েছে রেহানার বিরুদ্ধে। টিউলিপ জয় বাংলা হয়েছে, জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা আবার পার্টি সঙ্গ হবে। শেখ মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা অমুসলিমদের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে। গদিতে থাকা অবস্থায় আমরা দেখেছি ভারতীয় দাদা বাবুদের জন্য তার যেমন কলিজা কেটে দিতে ইচ্ছে করত, তেমনি আবার মৃণাল কান্তির সাথে ফষ্টি নষ্টি করতেও মন চাইত। তবে কেবল মুজিবের মেয়ে একাই নয়, অমুসলিমদের প্রতি এমন টান তার নাতি নাতনিদেরও আছে। অনেকেই তো অমুসলিম বিয়েও করেছে। চলুন তেমনি কয়েকজনের সম্পর্কে জেনে নেওয়া যাক। টিউলিপ সিদ্দিক, শেখ মুজিবের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক মহলে সময়ের সবচেয়ে বিতর্কিত এক নাম এটি। শেখ হাসিনার এই ভাগ্নি যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর যুক্তরাজ্যে টিউলিপের পতন হবার অবস্থা। এরই মধ্যে নানান দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির মধ্যে জড়িয়েছে তার নাম। এসব ছাপিয়ে সে আবার ব্যক্তিগত জীবনেও বিতর্কিত হচ্ছেন। কারণ টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি, এই দম্পতির 1 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। ক্রিশ্চিয়ান পার্সি জন্মগতভাবে একজন খ্রিস্টান। বিয়ের সময় ধর্ম পরিবর্তন করেছেন কিনা জানা যায়নি। জানা যায় টিউলিপ 1982 সালের 16 সেপ্টেম্বর লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। 15 বছর বয়স থেকে তিনি হ্যামস্টিড ও কিলবার্নে বসবাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের হ্যামস্টেড ও কিলবার্ন এলাকাতেই টিউলিপ সিদ্দিক তার শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। টিউলিপের রাজনৈতিক জীবনে আসা যাক। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হন টিউলিপ। এছাড়া তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটি এবং সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করেছেন। 2015 সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ রিসেন্ট পার্কের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। টিউলিপ প্রথমবার এমপি নির্বাচিত হন 2015 সালে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। 2017 ও 2019 সালেও তিনি একই আসনে পুনর্নির্বাচিত হন। পরে 2024 সালেও তিনি জয় দেখা পান ও মন্ত্রিত্ব লাভ করেন। তবে সাম্প্রতিক সময় পড়েছে নানান বিতর্কে, হারাতে পারে মন্ত্রিত্ব। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, একজনের মধ্যে 4-4টে নাম জুড়ে দেওয়া এই লোক শেখ রেহানার একমাত্র ছেলে। রাদওয়ান 1980 সালের 21 মে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে। বিয়ে করেছে ইহুদি খ্রিস্টানকেই। সে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন। আওয়ামী আমলে সে হাসিনার নানান কাজ করত। একবার হাসিনা বলেছিল ববি CRI-এ পরিচালক হিসাবে কাজ করে, UNDP-তেও কাজ করে। সরকারের অনেক উদ্ভাবনী আইডিয়াতে সে কাজ করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীর যেখানেই শেখ মুজিবের বংশ পরম্পরা ও তার আত্মীয়দের
থাবা পড়েছে, সেখানেই কুকর্ম ও দুর্নীতির সয়লাব হয়ে গিয়েছে। যেমন বাংলাদেশে দুর্নীতি করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালাতে বাধ্য হয়েছে, অপরদিকে তার মেয়ে শেখ হাসিনার মেয়ে পুতুল, তাকেও তার স্বামী ত্যাগ করেছে। অন্যদিকে তার ছেলে শেখ ওয়াজিব জয়, তাকেও তার স্ত্রী পরিত্যাগ করেছে। অন্যদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী লন্ডনে মন্ত্রিত্বর পদ হারিয়েছে এবং তার ছেলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ জাতীয় তার পরিবারের প্রত্যেকটা সদস্যই কুকর্ম ও দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেন তাদের রক্তের ভিতরেই দুর্নীতি ও মোহগ্রস্ত এবং 2 নাম্বারিতে ভরপুর হয়ে রয়েছে। আমরা দেখেছি প্রায় 28 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার বোন শেখ রেহানাও এর কম যায়নি। সে তো যেহেতু নিয়ে পালিয়েছেই, তার সন্তানাদি, তার 2 মেয়ে ও 2 এবং 1 ছেলেও যে কী পরিমাণ দুর্নীতি করেছে সেটা আমাদের সামনে, মিডিয়ার সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো সুস্পষ্ট। অপরদিকে আমরা দেখেছি তাদের কুকর্ম এবং ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা তারা কোনোভাবেই ক্ষান্ত থাকেনি। এমন কোনো সদস্য নেই যে অপকর্মের সাথে লিপ্ত নয়। প্রথমেই আসি শেখ হাসিনাকে নিয়ে। সে পরমাণু বিজ্ঞানী শেখ ওয়াজিদ মিয়ার সাথে বৈবাহিক সম্পর্কে স্থাপনের পরেও সে একটি পরকীয়া প্রেমে আসক্ত ছিল এবং নিজ স্বামীকে সে কোনো প্রকার পাত্তাই দিত না, বরং সে তার পরকীয়ার বন্ধুর সাথেই দিবারাত্র যাপন করত এবং তাকে ছাড়া সে কিছুই বুঝতো না। অপরদিকে দেখুন, তার ছেলে বিয়ে করলো এক খ্রিস্টান নারীকে, তার মেয়ে বিয়ে করলো এক খ্রিস্টান পুরুষকে, এবং অন্যদিকে টিউলিপ সিদ্দিকী যদি দেখেন, সেও বিয়ে করলো এক খ্রিস্টানকে এবং তার ছেলে সেও বিয়ে করলো এক খ্রিস্টান নারীকে, এবং তাদের প্রত্যেকেই ছিল ইহুদি এবং কট্টরপন্থী খ্রিস্টান। তারা বিবাহে বন্ধনে আবদ্ধ সময় তারা ধর্ম পরিত্যাগ করেছে কিনা, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে কিনা, এই ব্যাপারে কারোই কোনো কিছু জানা নেই এবং তারাও কোনো প্রকার মত প্রকাশ করেনি। তাহলে বিষয়টা হলো, তারা মুসলিম পরিবারের সন্তান হয়েও ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে কোনো প্রকার গুরুত্বই দেয়নি। যখন যেরকম ইচ্ছা খ্রিস্টান দেশে লেখাপড়া করে, তারা সেরকম খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে বৈবাহিক সম্পর্কে স্থাপন করেছে। যার ভিতরে মুসলমানিত্ব বোধ রয়েছে সে এরকম ঘৃণ্য কাজে লিপ্ত হতে পারে না, কিন্তু তারা সেটাই করেছে। যাদের মাধ্যমে ধর্মবোধ নেই, তারা যে দুর্নীতি করবে না, কুকর্মে লিপ্ত হবে না, এমনটা ভাবাটাই মুশকিল বটে। এই জন্যই হয়তোবা তারা পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা পায়নি বলেই তারা আজ যাদের গোড়ায় সমস্যা, যাদের মূলে সমস্যা, তাদের ফল তো তিক্ত হবেই। মাই যেখানে পরকীয়ায় লিপ্ত থাকতো, সেখানে সন্তানাদি ভালো সন্তান কিভাবে খুঁজে পাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।